যারা আমাদের বাড়ি তৈরি করে প্রথমে তারা লেবার থাকে, লেবার একদম একদম বেসিক জিনিস, লেবার থাকে। লেবার থেকে হয় সে হাফ মিস্ত্রি, হাফ মিস্ত্রি পর হয় ফুল মিস্ত্রি, ফুল মিস্ত্রি পর হয় কন্ট্রাক্টর। এই যে একটা স্টেপ, ধাপ বাই ধাপ, তাকে কি গ্রাউন্ড লেভেলে তাকে নলেজ রাখতে হবে। বেশ একটু সেলসের জগতে চলে আসি, কর্পোরেট সেক্টরে প্রথমে হয় সেলস এক্সিকিউটিভ, তারপরে হয় ম্যানেজার, তারপরে হয় এরিয়া ম্যানেজার, তারপরে তো আরও অনেক পদ আছে। তো ওগুলো যারা যারা করেন কর্পোরেট সেক্টরে, বা এই যে এক্সাম্পলটা দিলাম, এটা আপনারা ভাববেন যে এটা বাস্তবের সাথে মিল আছে কি না। আমি যদি প্রথমেই ম্যানেজার হয়ে যাই, তাহলে আমার কাছে কি গ্রাউন্ডের কোনো নলেজ নেই। আমি যদি প্রথমেই রাজমিস্ত্রি হয়ে যাই, তাহলে আমি জানি না। সো নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো থাকবেন। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো টপিক হচ্ছে, আমরা আগের দিনকে বলেছিলাম যে নেক্সট ডে ইন্ট্রাডে স্ট্র্যাটেজির ব্যাপারে কথা বলবো, সুইং ট্রেডিং, অনেক ইকুইটি ইন্ট্রাডের উপরেই কথা বলবো, যে কোন সময় পারফেক্ট এন্ট্রি আর কোন সময় পারফেক্ট এক্সিট, আর কোন ক্যান্ডেলে আপনি বাই করবেন। নো ইএমএ কিচ্ছু না, কি আছে না আছে অত কিছু আমি জানি না। তো সিম্পলি আজকে কিছু এক্সাম্পলের সাথে আজকে আমরা ভিডিওটা স্টার্ট করব। তো চলুন, ইন্ট্রাডে ট্রেডিংয়ে ইকুইটির, নট অপশন। অপশনে আর একটা ডিসক্লেমার আমি দিয়ে দিই ছোটো করে, যারা অপশনে ট্রেড করেন তারা প্লিজ আমার ভিডিও থেকে রিকোয়েস্ট করছি তারা একটু দূরে থাকবেন। অনলি ফর ইকুইটি ট্রেডার যারা আছে বা তারাই আমার এই ভিডিওটা আজকে দেখবেন। তো আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে। ডেলি একটা রোজগার করার ছোটোখাটো একটা জায়গা আপনারা পাবেন যদি আমার মতো চলেন। তো দেখুন, আমি তো অলওয়েজ চেষ্টা করব যে আপনার ক্যাপিটাল কীভাবে প্রোটেক্ট থাকে, কারণ ক্যাপিটালকে প্রোটেক্ট রাখাই এখানে হচ্ছে কাজ। এখানে রোজগার করাটা বড় কথা নয়, রোজগার তো সবাই করে, কিন্তু আপনার যে মূলধন সেটাকে কিভাবে সুরক্ষিত রাখবেন, একটা কনসিস্টেন্সি প্রফিট আপনি বানিয়ে যাবেন উইথ জিরো রিস্ক, সেটাই আজকে আমরা আলোচনা করব। রিস্ক জিরো হয় না, এগুলো থাম্বনেলের জন্য বেকার বানায়, কিন্তু এটাই আজকে আমরা আলোচনা করব যে জিরো রিস্কে কিভাবে আপনি একটা সুন্দর ডেইলি ছোট করে একটা রোজগার বার করতে পারবেন। তো এক্স্যাক্ট এন্ট্রি টাইম কখন হবে আর এক্সিট টাইম কখন হবে, এন্ট্রি টাইমটা খুব এসেনশিয়াল আর এক্সিট টাইমটা হচ্ছে খুব এসেনশিয়াল। গ্রিডি বেশি হবেন না, বেশি গ্রিডি হলে সমস্যা আছে। লোভ লালসা বেশি দরকার নেই। একটা সিম্পল একটা টার্গেট রাখবেন যে 10 পয়েন্ট বা 15 পয়েন্ট মিনিমাম। ক্যাপিটাল আপনার যাই হোক না কেন সেটা ওটা আলাদা ব্যাপার, বাট ছোট একটা টার্গেট রাখবেন 10 থেকে 15 পয়েন্ট, এর থেকে বেশি না। ফার্স্ট আপনার টার্গেট থাকবে 10 পয়েন্ট। কোনো দিন যদি স্টকের ভালো মোমেন্টাম থাকে তাহলে সেটা 15 পয়েন্ট, ওটা আপনি আস্তে আস্তে শিখে যাবেন। বাট আমি আগেন ইন্ট্রাডে করার জন্য আমি কাউকেই প্রথমে প্রেফার করব না। আমি প্রেফার তখনই করব যখন একটা করে স্টক প্রত্যেক মাসে, লেট সাপোজ আপনার কাছে 5টা সেক্টরের, আপনি ধরুন আইটি সেক্টর একটা তুলেছেন, মোটর সেক্টর, আপনি যেটাকে দেখতে পাবেন, যেটা ভালোবাসবেন, সেটার উপরেই একটা যেটার উপরে আপনার ফেথ থাকবে তার উপরে আপনি ইনভেস্ট করবেন। কোনো দরকার নেই আজে বাজে কোম্পানিতে ইনভেস্ট করে, যেটাকে আপনি চেনেন জানেন তার উপরে ইনভেস্ট করবেন। আপনাকে স্পেশালি আপনাকে সাজেস্ট করব যে ফার্স্ট আপনাকে ইন্ট্রাডে ট্রেডার হতে গেলে প্রথম আপনাকে 1 বছর প্রত্যেকটা স্টক ইন দ্য সেন্স আপনার 5টা স্টক তো আপনার পোর্টফোলিওতে থাকবে, বাট নিফটি 50 স্টকগুলো ডেইলি ইন দ্য সেন্স মার্কেট যে কদিন ওপেন থাকবে টাইম ফ্রেমে আপনাকে দেখে যেতে হবে উইথ পেশেন্স অ্যান্ড কন্ট্রোল করে আপনাকে দেখে যেতে হবে। তো আজকে দেখুন, তো আপনি যদি 12 মাস এখানে যদি সার্ভাইভ করতে পারেন, একটা করে ইনভেস্ট করে তবে গিয়ে কিন্তু আপনি শিখতে পারবেন, তবে গিয়ে জানতে পারবেন যে হ্যাঁ, একটা স্টক এত মোমেন্টাম দেয় একদিনে, যে এই স্টকটা এত পয়েন্ট দেওয়ার ক্ষমতা আছে। এই নলেজটা তখনই আপনার হবে যখন আপনি লং টাইম আপনি মার্কেটের সাথে যখন কাটাবেন। আপনি 2 দিন দেখলেন ভিডিও, 3 দিনের দিন আপনি পয়সা নিয়ে মার্কেটে নেমে গেলেন, আলটিমেটলি আপনার পয়সা জলে দেওয়ার সমান। ওর থেকে ভালো হবে যে রাম মন্দির হচ্ছে, আমাদের কিছু দান করে দেন, তার থেকে অনেক ভালো হবে, ব্লেসিং পাবেন। ওরকমভাবে ট্রেড করে লাভ নেই। ফার্স্ট অফ অল আপনাকে শিখতে হবে, শিখে তারপর ট্রেড করতে হবে। আর শিখে গিয়ে আপনার, আজকাল আমি দেখছি যে ধরুন এটাকে না বললেও হয় না অনেকে অনেক কিছু শেখায়। দেখুন, শেখার চক্করে যাবেন না। প্র্যাকটিক্যাল যে নলেজটা আপনি পাবেন, একটা আপনাকে কর্পোরেট সেক্টরের এক্সাম্পল দিচ্ছি আর একদম বেসিক লেভেলের এক্সাম্পল দিচ্ছি। যারা আমাদের বাড়ি তৈরি করে প্রথমে তারা লেবার থাকে, লেবার একদম বেসিক জিনিস, লেবার থাকে। লেবার থেকে হয় সে হাফ মিস্ত্রি পর হয় ফুল মিস্ত্রি পর হয় কন্ট্রাক্টর। এই যে একটা স্টেপ, ধাপ বাই ধাপ, তাকে কি গ্রাউন্ড লেভেলের তাকে নলেজ রাখতে হবে। বেশ একটু সেলসের জগতে চলে আসি, কর্পোরেট সেক্টরে প্রথমে হয় সেলস এক্সিকিউটিভ, তারপরে হয় ম্যানেজার, তারপরে হয় এরিয়া ম্যানেজার, তারপরে তো আরও অনেক পদ আছে। তো ওগুলো যারা করেন কর্পোরেট সেক্টরে বা
এই যে এক্সাম্পলটা দিলাম, এটা আপনারা ভাববেন যে এটা বাস্তবের সাথে মিল আছে কি নাই। আমি যদি প্রথমেই যদি ম্যানেজার হয়ে যাই তাহলে আমার কাছে কি গ্রাউন্ডের কোনো নলেজ নেই? আমি যদি প্রথমেই রাজমিস্ত্রি হয়ে যাই তাহলে আমি জানি না মেজারমেন্ট কীরকমভাবে কী করতে হবে, কতটা ইট লাগবে, কতটা বালি লাগবে। তো আপনাকে মেজারমেন্টও শিখতে হবে, আপনাকে মার্কেটে সার্ভাইভও করতে হবে। মার্কেটে সার্ভাইভ করতে গেলে পেশেন্স আর নলেজ দেখুন আহামরি, আপনি প্র্যাকটিক্যাল নলেজ যদি আপনার মধ্যে থাকে, আপনি একদম ও লোকে যে যাই বলুক আপনি ওসব কথায় কান দিয়েন না। আপনি শুধু একটা করে স্টক যে কোনো 4-5টা কোম্পানিতে 1 বছর আপনি প্রত্যেকটা কোম্পানিতে একটা করে, লেট সাপোজ আপনার কাছে 5টা কোম্পানি আছে, তাহলে প্রত্যেক মাসে আপনি 5টা কোম্পানিতে ইকুয়ালি ইনভেস্ট করবেন। মানে বছরের শেষে যেন আপনার কাছে ওভারঅল 5-12-60টা যেন আপনার কাছে স্টক যেন থাকে প্রত্যেক মাসে। কোনো দেখুন প্রাইস আপ হোক ডাউন হোক আপনার দেখার দরকার নেই, কোয়ালিটি স্টক আবারও বলছি, যাকে আপনি চেনেন জানেন, যেটা আপনি দোকানে দেখতে পাচ্ছেন বা কোনো শোরুমে যেখানে আপনি দেখতে পাচ্ছেন সেই স্টকে আপনি ইনভেস্ট করবেন। আদারওয়াইজ কোনো কিছুতে ইনভেস্ট করবেন না। এই যে যতই বলুন না পেনি স্টকে তো ভুলে যাবেন না। তো চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেন যাতে আমিও মোটিভেশন পাই। আর একটা জিনিস আমাকে বলবেন যে বাংলায় আপনারা বেশি মানে ভালো লাগছে বা শুনতে হচ্ছে না হিন্দিতেই ঠিক ছিল, এটা আমাকে বলবেন। দুটো জিনিস আমার কাছে কনফিউশন আসছে, কারণ আমি যে রেসপন্সটা আগে হিন্দিতে করে যেটা পেতাম, তো अभी ये मेरे को बंगाली में करके नहीं मिल रहा है, तो थोड़ा बहुत ये देख लीजिए कि বাংলায় করে ভালো লাগছে না হিন্দিতে ভালো ছিল, তো ওটা একটুখানি আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। তো ইন্ট্রাডেতে এক্সিট মানে এন্ট্রির টাইম কোনটা, এক্স্যাক্টলি এন্ট্রি মানে মার্কেটে আপনি 10-15 মিনিটের মতন কাটালেন, রোজগার করলেন, বন্ধ করে দিলেন, তারপরে কি হলো দেখার দরকার নেই গো। এই টাইমটা কটা? এই টাইমটা হচ্ছে 9:21 থেকে 22, হ্যাঁ 9:21 থেকে 22 AM। আমি আপনাকে স্ক্রিনশটও কিছু শো করিয়ে দিচ্ছি। আপনি দেখুন ইন্ট্রাডে ট্রেডাররা ফার্স্ট অফ অল ভাবে যে ডেলি রোজগার করতে হবে, না ডেলি রোজগার করতে হওয়ার মানে রোজগারের জায়গা নেই, মানে দরকার নেই কো। ডেলি রোজগারের কি দরকার আছে? আবার ডেলি রোজগার না করলে খাবো কি? আরে খাবো তো মানে তারাই বলবে যারা হচ্ছে, দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে রোজ মাথা মারার তো দরকার নেই কো, মাঝে মাঝে ব্রেনটাকে রিলিজও মানে একদম স্ট্রেস ফ্রি করতে হবে। শেয়ার মার্কেটে আপনি যত দিন লং টাইম আপনাকে সার্ভাইভ করতে হবে। লং টাইম যদি আপনি সার্ভাইভ না করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে চলতে পারবেন না। এক্স্যাক্টলি এন্ট্রি টাইম হলো 9:21 থেকে 22, কি 5 মিনিটের ক্যান্ডেল। আবারও বলছি ইন্ট্রাডে ট্রেডাররা কিন্তু 5 মিনিটের ক্যান্ডেলে এন্ট্রি এক্সিট মানে নির্ভর করবে। হতে পারে আপনার স্টপ লস হিট হতে পারে, বাট একসেপ্ট করে মার্কেট থেকে বেরিয়ে চলে আসবেন। আচ্ছা 9:15-তে মার্কেট ওপেন হলো। ফার্স্ট অফ অল আপনাকে একটুখানি খাটতে হবে। 9টার সময় যখন মার্কেট ওপেন হয় আপনাকে লক্ষ্য করতে হবে যে কোথায় ওপেন হলো, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যে কোনো ইকুয়ালি মানে যে কোনো স্টক দেখতে হবে যে কোথায় ওপেন হলো, কোথায় এসে দাঁড়াচ্ছে। কারণ আমাদের কাছে ইন্ট্রাডের জন্য ম্যাক্সিমাম 40 থেকে 50টা, খুব বেশি যদি আপনারা দেখতে পারেন 60 থেকে 70টা অ্যাভারেজ আমি বলছি। নিফটি 50 স্টক ধরে আর কিছু ভালো যেগুলো ভলাটিলিটি থাকে, ভলিউম থাকে সেই স্টকে। কারণ মর্নিংয়ে যে ভলিউমটা আপনি পাবেন সেটা কিন্তু পরে গিয়ে আর পাবেন না, এটা মাথায় রাখতে হবে। পরে গিয়ে পাবেন না কেন, ঠিকই পাবেন, কিন্তু তারপরে গিয়ে আপনি যদি আপনাকে মর্নিংয়ে যদি অপরচুনিটি না দেয়, এটা জেনে রেখে দেন যে আপনি পরে গিয়ে অপরচুনিটি পাবেন। আর আপনি মর্নিংয়ে অপরচুনিটি খুঁজে আবার যদি পরে গিয়ে নেব মনে করেন তাহলে কিন্তু লস হয়ে যাবে। অপরচুনিটি কিন্তু দুবারই আপনাকে দেবে, মর্নিংয়ে যদি না দেয় আফটারনুনে দেবে, আফটারনুনে যদি দেয় তাহলে কিন্তু মর্নিংয়ে দেবে না। এটাকে আপনাকে মাথার মধ্যে কিন্তু ধরে নিয়ে চলতে হবে। তারও এক্সাম্পল আমি আপনাকে দিয়ে দেবো। দেখুন কিছু কোয়ালিটি স্টক আছে যার মধ্যেই ইন্ট্রাডে করার চেষ্টা করবেন, বেশি হাউতাউ করার দরকার নাই কো। আর সুইংও যদি ট্রেড করেন তাহলে কোয়ালিটি স্টকের মধ্যেই করবেন, হাউতাউ মানে আজে বাজে স্টকে আর কি ট্রেড করার দরকার নেই। 9:20-তে যে ক্যান্ডেলটা ওপেন হলো 5 মিনিটের, একদম গ্রিন ক্যান্ডেল ওপেন হলো, আপনাকে আমি স্ক্রিনশটও দেখিয়ে দেবো মার্ক করে, আপনারা দেখতে পাবেন। তারপরে যখন 5 মিনিটের ক্যান্ডেলই থাকবে তখন যেটা প্রিভিয়াস যে হাইটা আছে, পরের ক্যান্ডেলের যে প্রিভিয়াস যে হাইটা আছে তার উপরে গিয়ে ওপেনিং হলো, ঠিক আছে, দেখলেন যে গ্রিনটা সাস্টেন করছে কি না। 1 মিনিট কিন্তু দেখলেন গ্রিনটা সাস্টেন করছে কিনা। অনেক সময় গ্রিন ক্যান্ডেল 5 মিনিটের বানিয়ে তারপরের ক্যান্ডেলে আবার ব্যাক চলে আসে, তখন কিন্তু এন্ট্রি করলে আপনি কিন্তু ফেসে যাবেন। 1 মিনিট আপনি দেখবেন, 9:21 দেখে নিয়ে তারপরে এন্ট্রিটা করবেন। দেখবেন যদি ওখান থেকে ব্রেকআউট যদি দিয়ে দেয়, যদি ওখান থেকে ব্রেকআউট দিয়ে দেয়, 1 মিনিটের ক্যান্ডেলে অত হিসাব লাগানোর দরকার নেই, তাহলে অনেক কিছু গড়বড় হয়ে যাবে। প্লেন 5 মিনিটের ক্যান্ডেলে 1 মিনিট দেখবেন। দেখুন ট্রেডিং ভিউ চার্টে আপনাকে টাইমিংটা ওখানে শো করবে। দেখা গেল যে না ঠিক আছে এবার উপরের দিকেই যাচ্ছে গ্রিন ক্যান্ডেল, আপনি সিম্পলি এন্ট্রি করলেন।
হ্যাঁ, এবার এন্ট্রি করলেন মানে এটা কেউ বলে দিতে পারে পৃথিবীর যে ওটা স্টপ লস হিট হবে না? কেউ বলতে পারে না। যদি বলে সে তাহলে মিথ্যা কথা বলছে। এন্ট্রি আপনার পারফেক্ট টাইমে হতে হবে। একদিন স্টপ লস হিট হবে, মাসে 2 দিন স্টপ লস হিট হবে, 3 দিন হবে, 4 দিন হবে, 20 দিন যদি ট্রেড করেন, আমার কথা যদি অনুযায়ী চলেন, অ্যাটলিস্ট বলছি আপনার 15 দিন আপনি প্রফিটেবল থাকবেন। 5 দিন স্টপ লস হলো ঠিক আছে। আগেন বলছি, স্টপ লস সবসময় ছোট থাকবে, টার্গেট তার থেকে একটু বড় থাকবে। 1:1 নেন, 1:2 নেন, যেটাই নেন, বা 1:1.5 নেন, সেই স্টকের কোয়ালিটির উপরে নির্ভর করবে। সেই স্টকের কোয়ালিটি আপনি জানবেন কি করে যে মোমেন্টাম এরকম দেয় বা কীরকম কি হয়, কিভাবে চলে, এটা আপনাকে জানতে গেলে, দেখতে গেলে, বুঝতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু ওই 12 মাসে প্রত্যেক মাসে একটা একটা করে স্টক ইনভেস্ট করে যেতে হবে। লং টাইম খেলতে গেলে স্লোলি চলতে হবে। আগের দিন এক্সাম্পলটা দিয়েছিলাম চিতা আর হচ্ছে কচ্ছপের। যদি কেমন লেগে থাকে, যদি ফুল ভিডিওটা ওটা দেখে থাকেন, তাহলে একটা কমেন্ট করে বলে দেবেন। চ্যানেলটা নতুন হলে একটা লাইক করে দেবেন, মোটিভেশন দেন একটু, আমারও দরকার, আপনাদেরও দরকার। পারফেক্ট। তারপরের 5 মিনিট দেখলেন, স্টে করলেন যে কি হচ্ছে না হচ্ছে। একদম সিম্পলি আপনার 10 পয়েন্টের স্টপ লস থাকবে, 10 পয়েন্টের টার্গেট। যেরকম যত বড় দেখুন, আবারও বলছি, মিনিমাম 500-700 উপরে স্টকে যেতে হবে, মানে ওর প্রাইসের উপরে যেতে হবে। লেট সাপোজ 1000 টাকা, 1500, 2000 এরকম স্টক ধরতে হবে, বা 2500, 3000, 4000, 4100। তাহলে কি হবে, মোমেন্টাম আপনি ফাস্ট পাবেন। দেখুন, মোমেন্টাম ফাস্ট পাবেন ইন দ্য সেন্স হচ্ছে মর্নিংয়ে যে ভল্যাটিলিটি থাকে, সেই ভল্যাটিলিটি কিন্তু যত দিন হয়, ট্রেডাররা কিন্তু মর্নিংয়েই অ্যাগ্রেসিভলি এন্ট্রি করে, বা পরের পজিশন যদি বানিয়ে থাকে, মানে বিগত দিনে যদি কেউ পজিশন বানিয়ে থাকে, তো সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে। নাহলে আইদার যদি প্রফিট বুকিং দেখতে পান ছোট করে, দেখবেন যে একটু রিভার্স নেবে, তারপরে আবার যখনই দেখবেন যে একটুখানি যে গ্রিন ক্যান্ডেলটা বানালো, 9:20 যে গ্রিন ক্যান্ডেলটা বানালো, সেটা যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে ওই 1 মিনিট যদি সাস্টেন করে, তাহলে ঠিক আছে। আবার যদি তলায় যদি চলে আসে, একদম নেবেন না। এটাকে আপনাকে ডিসাইড করে নিতে হবে। মার্কেট খোলার পরই আপনাকে ডিসাইড করে নিতে হবে। আপনি যদি ডিসাইড যদি না করতে পারেন, আপনি যদি সিদ্ধান্তই না নিতে পারেন, তাহলে কিন্তু মার্কেটে আপনার প্যানিক সৃষ্টি হবে। যদিও বা সেই স্টকটা ভালোভাবে মোমেন্টাম করে, যদি লেট সাপোজ আপনি 10 পয়েন্টে স্টপ লস লাগিয়েছেন, 5 পয়েন্টে আসলে আপনি ভাববেন যে যা, এন্ট্রিটা ভুল হয়ে গেল। কনফিডেন্সের সাথে আপনাকে এন্ট্রি করতে হবে। আমি বলছি, আপনি এন্ট্রি করে নিলেন, আপনি দেখুন 2 দিন দেখুন, 5 দিন দেখুন, 10 দিন দেখুন, ওই যে মোমেন্টাম দেবে ওই যে স্টকটা, ওটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ওই আইডেন্টিফাই আপনি তখনই করতে পারবেন যখন আপনি মার্কেটে লং টাইম সার্ভাইভ করবেন উইথ একটা একটা করে স্টক। আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। আজকে দেখে নিলাম ভিডিও, কাল থেকেই চালু করে দিলাম, এটা কিন্তু নয় গো। বহু টাইম সবারই লাগে, আপনারও লাগবে, আমারও লেগেছে এই জায়গায় আসতে। তো সময় লাগবে। মার্কেটে যত আপনি সময় দিতে পারবেন, যে দেখুন যারা ব্যবসা করে তারাও কিন্তু সময় দেয় ব্যবসাতে। ব্যবসা যদি খোলা রেখে দিয়ে চলে গেল, তাহলে তো হয়ে গেল। তো সময় যত দেবেন, তত ভালো শিখবেন, তত মজবুত হবেন। আর মজবুত হলেই কিন্তু মার্কেটে লং টাইম সার্ভাইভ করতে পারবেন। আর যদি সার্ভাইভ করতে হয়, তাহলে এভাবেই করতে হবে। 9:20 ক্যান্ডেলে এন্ট্রি, মানে 21 ক্যান্ডেল উপরে যদি যায়, তাহলে আপনি এন্ট্রি করে নিলেন। তার স্ক্রিনশটও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এন্ট্রি করে নিলেন, তার 5 মিনিট, মানে তার 4 মিনিট আপনি দেখলেন, ওই 5 মিনিটে ক্যান্ডেল ক্লোজ হলো, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলে আছে। তারপরের 5 মিনিটও দেখলেন যে গ্রিন ক্যান্ডেলে আছে, ওখানে প্রফিট বুকিং করে 10 পয়েন্ট, 15 পয়েন্ট, যেটা আপনার মানে যেটা আপনি টার্গেট লাগাবেন। আমি তো বলবো আপনাকে মিনিমাম 10 পয়েন্ট স্টপ লস যদি নেন, 10 পয়েন্টের, আর যদি ম্যাক্সিমাম টার্গেট লাগাতে হয় 15 পয়েন্ট, তাহলে কী হবে, আপনার এই যে টার্গেটটা না, এটা ইজিলি চলে আসবে। বাট আপনাকে এন্ট্রি কিন্তু কনফিডেন্সের সাথেই নিতে হবে, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। যদি আপনি ওখানে কোনো রকমভাবে যে ভাবেন যে না নেব না, এ করবো না, ও করবো না, তাহলে কিন্তু আপনি প্যানিকেই ওখানেই শেষ হয়ে যাবেন। কনফিডেন্সের সাথে এন্ট্রি নিয়ে নিতে হবে। এন্ট্রি নেওয়ার পর দেখা যাবে যা হবে সেটা ও বাদ কি বাত হ্যাঁ, পহলে তো এন্ট্রি তো লেলুম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর মাথায় রাখতে হবে কি, যে এক্সিট টাইম একদম, মানে প্যানিকের চটে এক্সিট করে নেবো এরকম চিন্তাধারা রাখবেন। 1 দিন লস হবে, 2 দিন লস হবে, 3 দিন যখন দেবে তখন ঠিকঠাকই দেবে, এটা মাথায় রাখবেন। আর যদি স্টপ লস নেওয়ারও হয়, এমন নয় যে স্টপ লসটাকে আপনি 10 পয়েন্টের কাছে চলে এলো, আপনি ওটাকে আবার 15 পয়েন্ট করে দিলেন, না, 10 পয়েন্টের কাছে এলো তো 10 পয়েন্টই আপনার স্টপ লস। আর যদি মনে হলো যে না ঠিক আছে আমার একটু ক্যাপিটাল কম আছে, তাহলে আমি একটু কম স্টপ লস নেবো, তাহলে কি হবে, 5 পয়েন্টের আপনি মিনিমাম 5-7 পয়েন্টের স্টপ লস আপনি লাগালেন। যা স্টপ লস আপনি লাগাবেন তার ডবল নেওয়ার চেষ্টা করবেন। যদি না হয় তাহলে তার থেকে হাফ কম, মানে যদি ধরুন আপনি 5 পয়েন্টের যদি স্টপ লস লাগান, তার থেকে ডবল কত, 10,
10 আপনি যদি টার্গেট লাগান ঠিক আছে ইজিলি চলে আসবে, বাট আপনার যদি 10 পয়েন্টে যদি স্টপ লস থাকে তাহলে 15 পয়েন্টের আপনি যদি টার্গেট লাগান ঠিক আছে, 20 পয়েন্ট দরকার নেই। দেখুন অনেক সময় গ্রিডি হতে গেলে না, গ্রিডি হতে গিয়ে কী হয়, আমাদের স্টপ লসটা হিট হয়ে যায়, টার্গেট থেকে চলে আসে ঘুরে, মানে একটু বাকি থেকে যায়। তো ওরকমও যদি হয় না, যদি এটা আপনার ফার্স্ট ডেতে ইমপ্রেশনে যদি লেগে যায় তাহলে এটা খারাপ সিচুয়েশন হবে। তো ওই জন্য বলছি যে এন্ট্রি টাইমটা আপনার 9:21 থেকে 21-এ ক্যান্ডেলটা ক্লোজ হবে 1 মিনিটের, আপনি 22-এ একদম বিন্দাস এন্ট্রি করুন, তারপরে আপনি আমাকে বলবেন। বেশি একটা স্টক নিন, আপনার যদি ব্রোকারেজও যায় 20, 40 টাকা, 10 টাকা, 50 টাকা চাই আমার কাছ থেকে নিয়ে নেবেন। যদি সেটাই যদি আপনার মনে হয়, যদি আপনার কনফিডেন্স না থাকে, একটা কোয়ালিটি স্টক আপনি যদি এন্ট্রি করে দেখেন, দেখুন আগেও বলছি ইন্ট্রাডে তো স্টক আইডেন্টিফাইড করাটাই হচ্ছে মেন কাজ, আর এই মেন কাজ আপনি দুদিনে শিখে যাবেন না। আচ্ছা লোক আছে যারা, মানে ইভেন আমিও বা প্রায় 70টা স্টক দেখি, তারপরে একটা ইন্ট্রাডের জন্য স্টক সিলেকশন করি। এটার জন্য যে প্রসেসটা আছে পুরো 9টা থেকে একদম পুরো 9:15 পর্যন্ত, মার্কেট খোলা থেকে সেটেল হওয়া থেকে সব কিছু আপনাকে দেখতে হবে। হ্যাঁ, যারা দেখবেন, যারা অনুভবী যারা ব্যক্তিরা রয়েছে, তারা বলে যে আমি তো বহু কিছু দেখেছি। তো তারা কি দেখেছে, একদম নিচে থেকে উপর পর্যন্ত, মানে উত্থান থেকে পতন অবধি সবই দেখেছে, যে কোনো জিনিসের এক্সাম্পল। তো এটা আপনাকে দেখতে হবে। বাকি দেখুন এন্ট্রি এক্সিটের টাইম আমি বলে দিলাম। তো মানে একদম 15 মিনিট 10 মিনিটের মধ্যে আপনার খেলা খতম হয়ে যাওয়া উচিত। মানে 9:21 আপনি এন্ট্রি করলেন, 10 মিনিটের মধ্যে আপনার খেলা শেষ। মানে চাই আপনার প্রফিট হোক চাই লস হোক, মার্কেট বন্ধ। দেখুন লসটাকে মেনে নিয়ে চলতে হবে। আপনি যখন এন্ট্রি করবেন তখন আপনাকে ভেবেই নিতে হবে, লেট সাপোজ আপনার কাছে যদি 100টা কোয়ান্টিটি থাকে, ওটা 100 পিস যদি থাকে, তাহলে আপনাকে ভেবেই নিতে হবে যে আমার 1000 টাকা লস। এটা ভেবেই কিন্তু আপনি এন্ট্রি করবেন। আপনি যদি ভাবেন যে আমি 1000 টাকা কামাবো বা 1500 টাকা কামাবো, আপনার কিন্তু ওই চিন্তাধারাটা ভুল। আপনি তাহলে মার্কেটে কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। আপনাকে ভেবে নিতে হবে যে এই টাকাটা লস হবে, এটা জেনে শুনে। কারণ অ্যানালাইসিস কখনো কারো পারফেক্ট হতে পারবে, কেউ বলে দিতে পারবে যে এইখান থেকে এখানে যাবে, এখান থেকে আরও এখানে যাবে, বা এখান থেকে এখানে আসবে, এটা কোনোদিনও হয় না। মার্কেট অ্যাজাম্পশনে চলে, সবাই অ্যাজুম করেই কিন্তু মার্কেটকে চলে। এটা কেউ পারফেক্টলি বলে দিতে পারবে না যে আমি এটা বললাম দ্যাট মিনস এখান থেকে এখানেই যাবে, এটা 100% লিখে নাও, কেউ কোনোদিনও বলতে পারবে না। তো আপনাকে এন্ট্রি করার সময় ভেবেই নিতে হবে যে আমার 10 পয়েন্ট যদি স্টপ লস হিট হয়ে যায় আমার 1000 টাকা যাবে, 100 পিস যদি থাকে, আর যদি 500 পিস থাকে তাহলে 5000 টাকা। এটা আপনাকে ভেবে নিয়ে এন্ট্রি করতে হবে। যদি ওরকমও যদি না পারেন, অল্প অল্প করে করেন, 10 পিস করে করেন, 20 পিস, যাতে কি কনফিডেন্সটা আপনার মধ্যে গ্যাদার হয়। ডেলি কামাবো এরকম মানসিকতা রাখার দরকার নেই, কোনো দরকার নেই। 3-4 দিন কামাবো, 4 দিনও যদি কামাই, 1000 টাকা করেও যদি কামাই, 4000 টাকা, 4-5-এ 20 দিন যদি আমি ট্রেড করি, 20,000 টাকা, দ্যাটস ইট। ছেড়ে দিলাম, 5 দিন লস হয়ে গেছে, 15,000 টাকা। আবার কি চাই ভাই? এইভাবে এই সিম্পল সাইকোলজিটাকে কাজে লাগাও, বেশি হাউতাও করার দরকার নেই। তোমরা মার্কেটে নিজে গিয়ে দেখো যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা হচ্ছে কি না, তারপরে ইনভেস্ট করবে, তারপরে ইন্ট্রাডে ট্রেড করবে। আমি বলছি বলে করে নেবে না। আমি যে স্ট্র্যাটেজিটা বলছি, দেখুন লোকে বলে দিল, লোকে দিল টিপস, কলের চক্করে যদি চলে যান তাহলে তো আপনার যিনি আজ সে বেঁচে আছে কালকে নাই থাকতে পারে। সে গৌরনীতায় চলে গেল, সে মরে গেল, সে কিছু হয়ে গেল ভেবে নেন, তারপর আপনি কি করবেন? পৃথিবীতে কি সবাই কি অমর নাকি? আপনাকে তো চলতে হবে। তো সেটাকে মাথায় রেখে আপনি ততটুকুনি শিখুন যতটুকুন আপনার আগামী দিনে দরকার। বেসিক জিনিসগুলো জানবেন, বেশি হাউতাউ করার কোনো দরকার নেই গো। বেশি যত চিন্তা করবেন না, যত ওভার থিঙ্কিং করবেন, যত এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, তত আপনারা দেখেছেন দলদলটা হিন্দি কথা হয়ে গেল। কোনো একটা জায়গায় দীর্ঘদিন জল থাকার পর, দীর্ঘদিন জল কাদা মাটি হানা তানা করতে করতে না মাটিটা একটুখানি নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার পর হট করে ধরুন হাত বা পা যেটাই আপনার ঢুকে গেল, ধরুন আপনি চলতে চলতেই দলদলের মধ্যে আপনি পড়ে গেলেন। তো পড়ে গিয়ে কী হবে, আপনি যদি কনফিডেন্সের সাথে একভাবে যদি এমনি করে কাত করে ওঠেন, আপনারা দেখে নেবেন ভিডিওটা, যদি কাত করে ওঠেন তাহলে ঠিক আছে, বা কোনো কিছু একটা ধরে কেউ আপনার বন্ধু থাকলো সে দড়ি ছুড়লো আপনি ধরে উঠলেন, সেটা ঠিক আছে। বাট আপনি যদি এমনি করেন, এমনি যদি করেন, তাহলে কিন্তু তত দলদলের মধ্যে আপনি ঢুকে যাবে। তো এক হচ্ছে আপনার কোনো ভালো বন্ধু হেল্প করলো, আপনি দড়ি একটা ছুড়লো বা যা হোক যেটা হেল্প আপনি উঠতে পারবেন, সেটা ঠিক হল, সেটা গেল। আর আপনার এরকম করে যদি কনফিডেন্সের সাথে যদি আপনি উঠতে পারেন, দ্যাট মিন্স হামাগুড়ি দিয়ে যদি আপনি উঠতে পারেন তাহলে ঠিক আছে। আর যদি এমনি যদি করেন, দলদলের মধ্যে আপনি তত ঢুকে যাবেন। তো সিম্পলভাবে চলুন, একদম ইজি ওয়েতে চলুন, যেরকমভাবে বললাম। আপনারা দেখে নেন প্রিভিয়াস
আজকে চার্ট তো নেই, চার্ট তো বহু আছে, স্টক আইডেন্টিফাই করাটা হচ্ছে মেন ব্যাপার। চার্ট লোকে বহু দেখিয়ে দেবে, 1000টা চার্ট দেখিয়ে দেবে আপনাকে, 5000টা শেয়ার লিস্টেড আছে শেয়ার মার্কেটে, 5000টা শেয়ার লিস্টেড আছে, আপনাকে 1000টা চার্ট দেখিয়ে দেবে, এই চার্ট চলছে ওই চার্ট চলছে, কিন্তু চার্ট চলছে এটা তো আপনাকে তো ডিসাইড করতে হবে ওই 15 মিনিট 5-20 মিনিটে যে আপনি কোন স্টকটাতে এন্ট্রি করবেন। তাহলে ওই স্টকটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? যদি আপনি ধরুন আপনার লেট সাপোজ ধরুন আপনার একটা গার্লফ্রেন্ড আছে, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগবে। আপনার গার্লফ্রেন্ড আছে, কারণ ইউবারা এটাকেই পছন্দ করে, মানে আমার মতো না, আমার থেকে যারা একটু ছোট আছে বা যারা একটু প্রেমে ভক্ত, তো চলেন আপনার একটা গার্লফ্রেন্ড আছে, এটা একটা এক্সাম্পল আমি ধরে নিলাম। তা আপনি তার সাথে ধরুন একটা টাইম থাকতে তারপরে তো আপনি বুঝতে পারবেন, কালকে দেখা হলো, পরশু দিনকে আপনি বলে দিলেন যে এটা ওর মধ্যে আছে, এটা তার মধ্যে আছে, এটা কোনো দিনও হয় না। তো আপনাকে ধীরে ধীরে জানতে হবে সে কি চাইছে, সে কি বলছে, সে কি করছে, তবে গিয়ে আপনার আগামী দিনে ভালো বন্ডিং হবে, তারপরে গিয়ে কি হবে, বিয়ে হবে, তারপরে বাচ্চা কাচ্চা, একটা হ্যাপি ফ্যামিলি, হেলদি ফ্যামিলি হবে। আর আপনি যদি প্রথম দিনেই গিয়ে ভাবেন এ তো এটা বলছে, বুঝতে পারছি না, ও তো ওটা বলছে, আপনি এটা নিয়ে, সে হয়তো লাল ফুল পছন্দ করে, আপনি নিয়ে চলে গেলেন সাদা বা হলুদ, বলছেন যে এটাই পছন্দ করবে, তো এটা পছন্দ করবে না, আপনাকে প্রথমে জানতে হবে যে সে কী পছন্দ করবে। এক্স্যাক্টলি হচ্ছে স্টক মার্কেটেও তাই, স্টককে আপনাকে জানতে হবে সে কীরকমভাবে মুভমেন্ট করে, তার চাল কী আছে, একটা স্টক কত পয়েন্ট দিতে পারে, তার মুভমেন্টাম কীরকমভাবে হয়, তার এন্ট্রি কখন হবে, তার এক্সিট, এটা আপনি যখন 12 মাসে 12টা যখন স্টক কিনবেন তখন আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি না দেখেন, না, সবথেকে ওয়াহিয়াত জিনিস হচ্ছে কি, মানে সবথেকে খারাপ জিনিস হচ্ছে আমরা কিছু জানি না, শুনি না, বুঝি না, আমাদের কোনো নলেজ নেওয়ার দরকার নেই, আমরা শেয়ার মার্কেটের সাথে টাইম স্পেন্ড করি না, আর আমরা ভাবি যে আমরা এখানে ট্রেডার হব, আমরা এখানে শেয়ার মার্কেটে সাকসেসফুলি ট্রেডার হব। এটা হচ্ছে সবথেকে ওয়াহিয়াত জিনিস, আমার এটাই সবথেকে খারাপ লাগে যে আমরা মার্কেটের সাথে টাইমই স্পেন্ড করি না। টাইম স্পেন্ড করার পর যখন একটা রোজগারের জায়গা চলে আসবে, তখন সলিড আমরা কি করব, 5-10 মিনিট 15 মিনিটের জন্য মার্কেট খুললাম, রোজগার করলাম, বেরিয়ে চলে গেলাম, তখন আমাদেরকে আর সারাদিন দেখার দরকার নেই। বাট সারাদিন দেখার জন্য পরে গিয়ে কি হবে সেটাকে ভেবে, সেটাকে মাথায় রেখে ইনিশিয়াল ফেজে কাজটা করে যান, কিচ্ছু দরকার নেই, পেশেন্স রাখুন, নিজের মধ্যে কন্ট্রোল রাখুন, বাস, বাকি সব অটোমেটিক হয়ে যাবে, আপনাকে কিচ্ছু ভাবার দরকার নেই। তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়েন, একটা করে দিয়েন, কমেন্ট করেন, জানিয়েন কেমন লাগছে। আগেন বলছি, বাংলায় না হিন্দি কথা বললে আপনার ভালো লাগবে, কারণ আমি বুঝতে পারছি না, যারা হিন্দি দেখে তারা হয়তো ভাবছে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সবাই জানে না, আর যারা বেঙ্গলি যারা জানে তারা ভাবছে যে হয়তো হিন্দি ল্যাঙ্গুয়েজ করলে অনেকজন ভালো লাগবে। তো আমাকে বলবেন যে কোন ল্যাঙ্গুয়েজে করলে ভালো লাগবে, তো সেটা একটুখানি বলে দিন। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে বা লেগেছে। তো চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।